ফজর নামাজের পর এই ৯টি আমল নবীজি সবসময় পড়তেন। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত যখন সবকিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সবকিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াব যোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সবকিছু পূর্ণময় করে দেন। অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। এখানে পাঠকদের জন্য প্রত্যেক নামাজের পরে তাসবিহ, জিকির ও আমল উল্লেখ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে ৩ বার আস্তাগফিরুল্লাহ বলতেন। দুই নম্বরে তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি পড়তেন। ৩ নম্বরে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের পেনারসির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। ৪ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথ মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। আল্লাহুম্মা আজরি মিনান নার ৭ বার ফজর ও মাগরিবের পর। সেই দিন বা সেই রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। ৬ নম্বরে সূরা ইখলাস, ফালাক ও সূরা নাস প্রত্যেকটি ৩ বার করে ফজর ও মাগরিবের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যা এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না। ৭ নম্বরে দুরূদ শরীফ ১০ বার ফজর ও মাগরিবের পর। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ হবে। ৮ নম্বরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নবিয়্যিন এই দোয়াটি ৩ বার ফজর ও মাগরিবের পর। এটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন। ৯ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার পাপগুলো মুছে ফেলা হয়, যদিও তা সাগরের পেনারসির সমান হয়ে থাকে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।